ঘুম তো এক ধরনের মৃত্যু, ঘুমেই তো শেষ হয়ে যায় অনেকে। ঘুমের বিবরণ পুরো কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ঘুমে মানুষের রূহ এক এক স্তরে, একটা স্তরে রূহ কবজ হয়ে যায়, কিন্তু পরে যার হায়াত শেষ, এই ঘুমে শেষ, তার রূহ আর ফেরত আসে না। রূহের সঙ্গে বাকি যোগাযোগ যা দেহের ছিল সেটাও ছিন্ন হয়ে যায়। আর যার হায়াত আরো আছে তারটা ফেরত আসে। আল্লাহ দিন রাত, সূর্য সূর্য চন্দ্র আল্লাহর সৃষ্টি, দিন রাত আল্লাহর সৃষ্টি। এটা ভাববেন না যে সূর্য চন্দ্রের চলার গতিবিধি ওটা থেকে দিন রাত অটো হয়ে যায়, মনে হয় এরকম, কিন্তু হাকিকত হলো এখানে আল্লাহ তাআলার বিশেষ কুদরত, বিশেষ রহমত, বিশেষ দয়া রয়েছে। এজন্য কোরআন কারিমে আপনি দেখবেন, পড়ে তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রত্যেকটাকে আলাদা আলাদা নিয়ামত হিসেবে বলেছেন। সূর্য এবং চাঁদ আলাদা নিয়ামত, আর দিন রাত আলাদা নিয়ামত, স্বতন্ত্র নিয়ামত আল্লাহ তাআলা। তো এটা তো দৈনিক, এটা তো বছরে একবার পয়লা বৈশাখ না, প্রতিদিনই সূর্য উঠছে। তখনই তো আল্লাহকে স্মরণ করো। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ আপনার রহমতে, আপনার কুদরতে আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। ওয়া বিকা আমসাইনা, আবার আপনার মেহেরবানি হলে, আপনার রহমত, আপনার কুদরতে সন্ধ্যা উপনীত হব। আপনার রহমত এবং আপনার কুদরতে আমরা হায়াতে আছি, আপনার রহমত, আপনার কুদরতে আবার আমরা মৃত্যুবরণ করব। আবার শেষ পর্যন্ত আপনার দরবারে আমরা হাসর ময়দানে হাজির, কবর থেকে আবার পুনর কি বলে পুনরুত্থান হবে এবং হাসরে হাজির হব আল্লাহর দরবারে। সন্ধ্যাও এরকম আমাদেরকে দোয়া শিখিয়েছেন নবীজি, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। সকালে দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমরা সকাল করলাম আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরত, ইসলামের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই আকীদা, এই বিশ্বাসের উপর আমাদের সকাল হয়েছে। ওয়া আলা কালিমাতিল ইখলাস, এই তাওহীদ এবং ঈমানের কালিমা যেটা ইখলাসে ভরপুর, ইখলাসে পূর্ণ, ইখলাসে পরিপূর্ণ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার উপর আমাদের সকাল হয়েছে। আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতামুন নবিয়্যিন, আখিরুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, তার দ্বীন, তার মিল্লাত, তার শরীয়ত এবং সুন্নতের উপর আমরা সকাল করলাম, সকালে উপনীত হলাম। এই ঈমান নিয়ে, এই আকীদা নিয়ে, এই শরীয়ত এবং সুন্নত নিয়ে আমাদের দিনের যাত্রা শুরু। ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওহীদের মিল্লতের পিতা হিসেবে ঘোষণা করেছেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, ওটাই তাওহীদের মিল্লত, ওটার উপর আমাদের সকাল হয়েছে। তো আমাদের তো সকাল এভাবে শুরু হয়, ঠিক সন্ধ্যা ওখানে ওই দোয়া, আমসাইনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। প্রতি সকাল আমরা তো প্রতিদিন শুরু করি, বছরে একবার শুরু করি না, প্রতিদিন শুরু করি। যখনই ঘুম থেকে উঠলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল হামদ আল্লাহর জন্য, যিনি
আমাদেরকে আবার হায়াত দান করলেন। মৃত্যু তো এক ধরনের, ঘুম তো এক ধরনের মৃত্যু, ঘুমেই তো শেষ হয়ে যায় অনেকে। ঘুমের বিবরণ পুরো কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ঘুমে মানুষের রূহ এক এক স্তরে, একটা স্তরে রূহ কবজ হয়ে যায়, কিন্তু পরে যার হায়াত শেষ, এই ঘুমে শেষ, তার রূহ আর ফেরত আসে না। রূহের সঙ্গে বাকি যোগাযোগ যা দেহের ছিল সেটাও ছিন্ন হয়ে যায়। আর যার হায়াত আরো আছে তারটা ফেরত আসে। এই জন্য শোয়ার সময় নবীজি যে সমস্ত দোয়া শিখিয়ে দেন, একটা সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর একটু দীর্ঘ দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা রব্বি, বিসমিকা রব্বি ওয়াদাআতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহর নামে আমি আমার পার্শ্বদেশ জমিনে রাখলাম, বিছানা রাখলাম আল্লাহর নামে। আর আল্লাহ যদি মেহরবানি করে তৌফিক দেন, হায়াত রাখেন, সুস্থ রাখেন, তাহলে আবার উঠাতে পারবো আমি, আমাকে আমার পার্শ্বদের এই জমিন থেকে আবার উঠাতে পারবো, আমি উঠে বসবো, দাঁড়াবো। এই মুহূর্তে আমি আল্লাহকে বললাম, ইন আমসাক, বলছি আল্লাহকে, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ যদি এই ঘুমে আপনি আমাকে নিয়ে নেন আর ফিরত না দেন, আমার রূহ শেষ, মৃত্যু এসে গেল ঘুমেই, ফারহামহা, আপনি মেহরবানি করে দয়া করবেন যাতে আমার সামনের জিন্দেগি সুন্দর হয়, আযাব থেকে, মুসিবত থেকে, ফিতনা থেকে বাঁচি। আপনি মেহরবানি করবেন, রহম করবেন, দয়া করবেন। ওয়াইন আমসাকতাহা, ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি রেখে দেন দয়া করবেন। ওয়াইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, আর যদি ফেরত দেন, হায়াত আরো কিছুদিন আছে, তাহলে আমাকে আপনার হেফাজতে রাখবেন, যাতে আমার আগামী দিনটা ঘুম থেকে জাগার পর থেকে নিয়ে আমার সময়গুলো, আমার জীবনটুকু আল্লাহ আপনার হেদায়েত মোতাবেক, আপনার বিধান মোতাবেক পরিচালিত হয়। ওইভাবে আপনি আমাকে হেফাজত করবেন, যেমন আপনি আপনার নেক বান্দাদেরকে হেফাজত করে থাকেন। তো নববর্ষের মধ্যে ভালো কিছু যদি থাকে, সেটা বছরে একবার না প্রতিদিন, প্রতিদিন যদি আমি গাফেল হয়ে থাকি আর সব শুভযাত্রা প্রথম দিনে মনে করি যে পেয়ে যাব, পুরো বছরের গাফলত এইভাবে কাফারা হবে। আরবি ভাষায় তো মেয়া দিন রাতকে বলে জাদিদা, আরবি ভাষায় দিন এবং রাত 24 ঘন্টা, দুইটা মিলে রাত, দিন রাত 24 ঘন্টা মিলে কি একদিন হয় না? তো একদিন কিন্তু আছে তো এটার মধ্যে 24 ঘন্টা, দিন এবং রাত। এটাকে আরবি ভাষা বলে কি? জাদিদানি, জাদিদানি, দ্বিবচনের শব্দ, দুটি নতুন, দুটি নতুন, মানে প্রতি রাতে নতুন রাত, প্রতিদিনে নতুন দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাস্তবতাটা, এই সত্যটা বলে দিয়েছেন। আরে আমাদের নতুন দিন তো প্রতিদিন, এটা বছরে একবার পালন করা এটা তো অন্যদের কারবার। মুসলিম উম্মত আল্লাহকে প্রতি সকালে স্মরণ করে, প্রতি সকালে সে সূর্যের খালেককে স্মরণ করে। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, যখন সূর্য দেখছো, সূর্য উঠেছে, দেখো আর না দেখো, সূর্য যখন উঠেছে তখনই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাদা ওয়া লাম ইউহলিকনা বিদুন। আল্লাহর প্রশংসা, হামদ আল্লাহর জন্য, সকল হামদ আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এই দিন দান করেছেন। আমার গুনার কারণে তো আল্লাহ আমাকে হালাক করে দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ রেখেছেন। আরেকটা দিন আমার জিন্দগিতে আমি পেয়েছি, আল্লাহর শুকর আদায় করি। দেখো নতুন দিনের সূর্য উঠছে, আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ এই সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ওটা আমার কোনো ফায়দা পৌঁছাতে পারে আল্লাহর হুকুম ছাড়া? এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এক কিছু জাতি এখনো আছে, আগের জমানাও ছিল, সূর্যকে পূজা করে, চন্দ্রকে, চাঁদকে পূজা করে, সূর্য চন্দ্রের পূজা করে। তো কি বলেছেন আল্লাহ তাআলা? আরে কি পূজা করে তোমরা? কেউ গাছের পূজা, কেউ তারপরে ইসের পাথরের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। সূর্যকে সজদা করবে না, চাঁদকে সজদা করবে না। সজদা তো এদের জন্য না, সজদা কার জন্য?
আল্লাহর জন্য, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, আল্লাহর জন্য সিজদা করো যে আল্লাহ পয়দা করেছেন এই চাঁদ সূর্য আসমান জমিন সবকিছু। তো আমার খালি পয়লা বৈশাখ না, আমার প্রতিটা দিন শুরু হবে চাঁদ এবং সূর্যের খালেককে দিয়ে। দিনের এবং রাতের খালেক যিনি, মালিক যিনি, তাকে সিজদা করে, তাকে স্মরণ করে, তার জন্য ইবাদত করে, তার জন্য ফজরের নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ।